কিন্তু আপনাকে বাড়িতে আমার বাবাও কাজ করতো। আমার বাবা মারা যাবার পর আপনার বাবা আমাকে এই বাড়িতে নিয়ে আসছিল, ছোট থেকে বড় হয়েছে আপনাকে বাড়িতে, কিন্তু এতটুক পরিমাণ বিশ্বাস অর্জন করতে পারেন নাই আপনি আমার প্রতি। এতদিন ধরে যা কাজ করতেছি, আপনারা না মালিকের মায়া না, আমি আমার নিজের ছোট বোনের মতো মনে করি। আমার জীবনের সাধনা সব ময়লা হয়ে গেছে। মুন্না, ম্যাডাম কিছু কইবেন? কি হলো? এখানে আয়। কাজ করতেছিলাম। আয় না। কি সারাক্ষণ এত কাজ করিস বলতো? আমার মতন একটা রূপসী মেয়েরে দেখলে তারপরেও তুই কিভাবে ঠিক থাকিস রে? ম্যাডাম কি যে কর না, আপনাকে বাড়িতে কাজে লেগে রাখছেন আর সারাদিন কাজ করতে হয়, কাজের মধ্যে আপনার দিক দেখানো টাইম পাই কই, আর তাছাড়া ওগুলো দেখাও আমার ঠিক হইব না। সারাদিন এত কাজ করলে হবে? একটু আমার দিকে একটু নজরটা দে। দেখেন ম্যাডাম, ওই অনেক কাজ পড়ে আছে, তাছাড়া সাহেব যদি জানতে পারে আমার চাকরিটা চলে যাইব। আমি গরিব মানুষ। আরে তো চাকরি নিয়ে কোনো টেনশন করিস না, চাকরি তো আমি তোকে দিব। ঠিক আছে। শোন না, বাবাকে তোর সম্পর্কে এত ভালো ভালো কথা বলবো, বাবা তোকে তো চাকরি থেকে ছাড়ানো তো দূরের কথা, আমি জামাইয়ের মতন আদর করবো। ম্যাডাম কি যে কইতাছেন পাগলের মতো, আপনার মাথায় মনে সমস্যা হয়েছে। আমি হইতেছি আপনার ঘরে কাজের লোক, চাকর, আমার জামাইয়ের মতো আদর করবো কেন আমি বুঝতে পারতাছি না। আচ্ছা, তোর কি আদর পেতে ইচ্ছা করে না? পাইতে ইচ্ছা করে, কিন্তু ছোটবেলার তো আবার বাপ মায় অনেক আদর করছে, আমার আর কারো আদর পাইতে মন চায় না। তাই? সত্যি? হ্যাঁ ম্যাডাম। তুই কি আসলে পুরুষ মানুষ নাকি অন্য কিছু? ম্যাডাম আমার অনেক খারাপ লাগতেছে, আর অনেক কাজ পড়ে আছে। কি খারাপ লাগতেছে? আমারে পছন্দ হচ্ছে না? আমাকে দেখে খারাপ লাগতেছে? আপনি তো এই বাড়ির মালকিন, আপনি এমন করতেছেন কি? আপনি তো অনেক লেখাপড়া করছেন, অনেক ভালো ভালো পোলাগুলোকে চলাফেরা করেন, আমার মতো চাকরির সাথে আপনি এরকম করতেছেন কেন ম্যাডাম? তুই এত কথা না বলে আমার প্রস্তাবে সুন্দর মতো রাজি হয়ে যা। ম্যাডাম আমার কিন্তু এগুলো একদম অসহ্য লাগতেছে, ছাড়েন তো। এই, তুই আমার মুখের উপর কথা বলছিস? হ্যাঁ, আপনার মুখের উপরে কথা কইতাছি। আপনি যদি সাহেবের মায়া না হইতেন না, আপনার মুখের উপরে ইট দিয়ে থেতা করে ফেলাইতাম। তোর এত বড় সাহস, তুই আমাকে বলছিস আমার মুখ থাতলে ছেঁচা করে দিবি? হ্যাঁ, আপনারে কইতাছি, আপনার মুখ থেতা করে দিব। কি লেগে কইতাছি জানেন? আমি আপনার বাড়িতে কাজ করি, হ্যাঁ, একটা কাজের পোলা, আর কাজের পোলার সঙ্গে আপনি যে খারাপ কাজটা করতে চাইতেছেন তাতে বোঝা যাইতেছে আপনার বাপ ভালো মানুষ হলে কি হইব, তার মায়ের চরিত্র এত ভালো না। পরেন তো একদম ওয়েস্টার্ন ড্রেস, ছোট ছোট ড্রেস, আপনার চরিত্র ভালো হইব কেমনি করে? অনেক সহ্য করছি আপনার, আপনি যখন আমাকে দেখেন তখনই আমাকে ইশারা ইঙ্গিত দিয়ে অনেক কিছু বোঝান। আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? আমি অনেক কিছু বুঝি, আর বোঝার মতো যথেষ্ট পরিমাণ বয়স আমার হয়েছে, কিন্তু আপনার মতো চরিত্রহীন পোলা আমি না। হ্যাঁ, আমার চরিত্র অনেক ভালো আছে, আমি গরিব মানুষ হইতে পারি ম্যাডাম। আপনার বাবা না আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, অনেক ছোট থেকে আপনার বাড়িতে আমি কাজ করি। আপনার বয়স কত? হ্যাঁ, এখন নাক টিপলে দুধ বাড়ায়, কি বুঝেন আপনি এগুলা? হ্যাঁ, কিচ্ছু বুঝেন না। পোলা মানুষ দেখলেই শরীরের মধ্যে সুরসুরি উঠে যায়, হ্যাঁ, কুরকুরি উঠে যায়। এই ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, আমি যে তোকে পছন্দ করি এটা তোর সাত কপালের ভাগ্য। আর আপনারও সাত কপালের ভাগ্য যে এখন পর্যন্ত আপনার কপালটা আমি ফাটাই দেই নাই। আপনি কি পছন্দ করবেন? আপনার মতো নোংরা চরিত্রহীন একটা মায়ের সাথে কথা বলা তো আমার এখন ঘৃণা করতেছে। আমার তো মনটা চাইতেছে আজকে আপনার বাড়ি থেকে আমি কাজ বাদ দিয়ে চলে যাই, কিন্তু আপনাকে বাড়িতে আমার বাবাও কাজ করতো। আমার বাবা মারা যাবার পর আপনার বাবা আমাকে এই বাড়িতে নিয়ে আসছিল, ছোট থেকে বড় হয়েছে আপনাকে বাড়িতে, কিন্তু এতটুক পরিমাণ বিশ্বাস অর্জন করতে পারেন নাই আপনি আমার প্রতি। এতদিন ধরে যা কাজ করতেছি, আপনারা না মালিকের মায়া না, আমি আমার নিজের ছোট বোনের মতো মনে করি। আর তাই কইতাছি, আর কোনো দিন যদি আমার সঙ্গে এরকম নোংরামি করতে চান না, আমি সরাসরি সাহেবের কাছে কয়ে দিব। কথাটা মাথার মধ্যে ঢুকাই রাখেন। ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, তুই আমার মুখ থাপলাই দিবি? আজকে তোর একদিন বা আমার একদিন, আমার বাবার কাছে আমার নামে। আজ বাবা কই? বাবা, বাবা! ছোট লোকের আরে না, বাচ্চা, বিষয়টা তো এরকম না। এত বড় সাহস! ও আমাকে অপমান করছে, ও তো আমাকে চিনে না। কিরে অন্তরা, কি অবস্থা, কই যাচ্ছিস? বন্ধু, আমি একটু বিপদে আছি, তুই একটু আমাকে হেল্প করতে পারবি? বিপদ?
কি বিপদ? আর বলিস না, মাথা পুরাই গরম। শোন, কানে কানে বলি। বুঝছিস? আরে এটা কোনো ব্যাপার হইলো? হ্যাঁ, তুই আমার ফোনটা রাখ, তারপরে ছোট লোকের বাচ্চা ওরা আমি পুরোই দেখে নিব। আচ্ছা রাকিব, শোন, হ্যাঁ ফোনটা 1 মাস বন্ধ রাখবি, আচ্ছা ঠিক আছে। টোটালি খুলবেই না। আচ্ছা যে আমি এখনই বন্ধ করতেছি। ওকে, আচ্ছা ওকে, যা ফেসবুকে কথা হবে। ওকে। এবার করা নেই, আমগুলা ছোট ছোট, আমগুলা বড় হয় নাই। গেছে বছর এত বড় বড় আম হয়েছিল, বুঝলাম না। ওই কামলাটারে কইছে পানি দেওয়ার জন্য, সে গাছগুলো তো পানি দেয় না। পানি দিলে তো আমগুলা বড় হইতে, কত ছোট ছোট আম। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে মা? বাবা, তুমি আমার এদের অনেক শখ করে একটা ফোন কিনে দিছিলে না? হ্যাঁ কি হয়েছে? ফোনকে চার্জ টার্জ থাকে না ঠিক মতো? ফোন তো খুঁজে পাচ্ছি না বাবা। বুঝতে পারছো না মানে? ড্রয়িং রুমে রাখছিলাম চার্জে, উমা আমি যেয়ে দেখি ফোন নাই। এখন আমাদের বাসায় তুমি, আমি আর আমাদের চাকরটা ছাড়া আর কেউ নাই। তো দেখো কোথাও মনে ফোন রাখছো, চিপা চাপাই এই জন্য মনে ইয়ে করছে। ফোন কি রিং দিয়েছিল তুমি? ফোন তো বন্ধ বাবা। বন্ধ? হ্যাঁ, আমি অনেকবার চেষ্টা করছি, ফোন তো যায় না। আচ্ছা স্যার, তুমি ভাবো আমাদের বাসায় কি আছে? তুমি, আমি আর ওই ছেলেটা ছাড়া। আমার মনে হয় ওই আমার ফোনটা চুরি করছে। না না, এই ছেলে তো চুরি করছে না। তুমি দেখো মনের বলে কোথাও মনে রাখছো, বন্ধ করে ভালো করে একটু খুঁজে দেখো। না বাবা, ওকে আমার অনেক বেশি সন্দেহ হয়। আমাকে যখনই দেখে তখনই লুকিয়ে লুকিয়ে থাকে, আর কথা আগের তুলনায় মানে একটু খুবই কম বলে। তা আমার সন্দেহ যে আমার ফোন ওই ছেলেই চুরি করছে। বাবা, ওইটা তো আমার অনেক শখের ফোন, ওটা তো চুরি হয়ে গেছে। কিন্তু তুমি দেখো না, আমি কি করব বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে মা, ওটা নিয়ে টেনশন করছি, আমি ফোনের ব্যবস্থা করতেছি। আমার ওই ফোনটাই লাগবে। আর তুমি ওকে জিজ্ঞাসা করো ও আমার ফোনটা কই রাখছে। ও তো এরকম ধরনের ছেলে না, ওরা কোনোদিন দেখে না। ও তো খুব ভালো ছেলে। তোমার সামনে ভালো সেজে থাকে, কিন্তু আমি জানি ও কত বজ্জাত। আমি কিচ্ছু জানি না, আমার ওই ফোনটাই লাগবে। আচ্ছা ঠিক আছে মা, তুই বাসা যা, আমি দেখতেছি। ফোন আমি ব্যবস্থা করতেছি। ওইটা না হলে তোর আরো দামি ফোন কিনে দেবো। জানা আমার ওই ফোনটাই লাগবে। জানা মা, যা আমি ফোন ব্যবস্থা করতেছি। তোর প্রয়োজন করতে এত দামি ফোন কিনে দেবো। যা। আমার ওইটাই লাগবে, তোমার দামিটা লাগবে না তো। আমি এটা বুঝতে পারছি না, তুমি ওকে সন্দেহ করছো না কেন? তোমাকে তো বলছি আমাদের 3 জন ছাড়া এই বাসায় কেউ থাকে না। তাহলে ফোনটা নেবে কে? বাইরে থেকে অন্য কেউ নেবে? কেউ আসে নাই। আমার বন্ধু বান্ধবী কেউ আসে নাই। তোমার ফ্রেন্ড আসছে, আর তোমার ফ্রেন্ডরা কেনই বা নিবে? আমি এত কিছু জানি না, তুমি আমার ফোন বের করে দাও, না হলে এটা আমি খুব খারাপ কিছু করে ফেলবো বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি। ও আমার কাছে কালকে টাকা চাইছিল, ওর তো আমি টাকা দিই নাই। না ওই কামটা করছে। দেখছো দেখছো, আমার সন্দেহ ঠিক, ওই করছে এই কাজটা। ঠিক আছে, ওরা আমি দেখতেছি, ফোন আমি বাইর করতেছি। চল মা। মুন্না। জি সাহেব, ডাকছেন? হ্যাঁ ডাকছি। আমার স্টিলের পাইপটা আছে না? হ্যাঁ সাহেব। পাইপটা একটু নিয়ে আস। পাইপ দিয়ে আসবো? হ্যাঁ আচ্ছা সাহেব, পাইপ দিয়ে কি করবেন? পাইপ দিয়া আজকে কুকুর পিটাবো। ও, আসলে বাড়ির সামনে অনেকগুলো কুকুর হয়েছে, আমিও পিটাবো লগে, আনতাছি। সাহেব এই যে, কই কুকুর কই? আমার হাতে দে। কুকুর তো দেখতেছেন সাহেব। কুকুর? কই? কুকুর? কুকুর তো বেটা আমার এই সাহেব! সামনে, আমার সামনে। হ্যাঁ এই সাহেব, আমার মারতেছেন কেন? আমার সাহেব, মেয়ের, ব্যথা লাগতেছে। আমার মেয়ের মোবাইল চুরি করছিস সাহেব! তুই? এই, তুই আমার মেয়ের সাহেব, মোবাইল আমি চুরি করিনি সাহেব। চুরি করছিস না? কে চুরি করছে? এই বাসার মধ্যে তুই না আর আমি, আমার মাইয়া, এছাড়া তোর বাসায় কেউ নাই। না এই আকাশ থেকে শয়তান এনে নিয়ে গেছে। সাহেব, মোবাইলটা বের কর। সাহেব বিশ্বাস করেন, আমি কোনো ম্যাডামের মোবাইল টোবাইল তোরে নেই কইছি নাই। মোবাইল, আমার ফোন তুমি ছাড়া কে নেবে? হ্যাঁ, মোবাইল বের কর। সাহেব সত্যি করে কইতেছি, আমি মোবাইল নেই সাহেব। সাহেব, মোবাইল বের কর। তোরে আজকে সাহেব বিশ্বাস করেন। মোবাইল কই? সাহেব, আর মারেন না সাহেব। মোবাইল কই রাখছ? সাহেব মোবাইল বিশ্বাস করেন সাহেব, আমি মোবাইল চুরি করিনি। অনেক বুঝতে পারতেছি কি লেগে ম্যাডামে মিথ্যা কইতাছে। কি লাগে মানে? কি লাগে? সাহেব 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 মারেন, আমার কথা শুনেন। তোরা আজকে আমি শেষ করে ফেলাম। আমার মামা, আমার মেয়ের মোবাইলটা বের করতে হবে। আমার কথাটা শুনলেন সাহেব? আমি কোন কথা শুনতে চাই না, মোবাইল বের কর। মোবাইল বের কর, মোবাইল বের কর। সাহেব আর মারবেন না, আমি কইতেছি সাহেব। এই ওই বেটা, তোর কথা কি শুনবো আমি? তুই একটা চোর, তোর কথা আমি শুনবো না? তোরে আমি আমার বাড়িতে কাজে আনছিলাম। তোর বাপের সাথে আমার ছোটবেলা থেকে একটা সুসম্পর্ক ছিল। তোর বাপের আমি খুব ভালোবাসতাম, তোর বাপে আমার সাথে খুব ভালোবাসা ছিল। দুজনে এক কানে লেখাপড়া করছি, এক কানে বড় হয়েছি।
তোর বাপ মারা যাওয়ার পর তোরা আমি আমার বাড়ির মাঝে এনে চাকর হিসাবে না, তোরা আমার বাড়ির মাঝে এনে তোরা আমার ছোট ভাইয়ের মতো তোরা আমি চাকরি দিছি। আজকে তুই আমার মেয়ের মোবাইল চুরি করছস। সাহেব সাহেব মারবেন না সাহেব, আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে সাহেব। আমার একটা কথা করার সুযোগ দেন, আমি সব কইতাছি সাহেব। বিশ্বাস করেন ম্যাডামের মোবাইল ফোন আমি নেই সাহেব। আপনার তো আমার ছোটবেলার থেকে আপনাকে বাড়িতে রাখছেন সাহেব। আজও পর্যন্ত আপনার অনুমতি ছাড়া আমি এক গ্লাস পানি পর্যন্ত খাইনি সাহেব। কিছু সময় এই কাজ করতেছিলাম, ম্যাডাম সুপার উপর বসে আছিল, আবার ডাক দিয়ে তার পাশে বসাইছে। তারপরে ম্যাডাম আমার শরীরে হাত দিতেছে, অনেক খারাপ খারাপ কথা কইতেছে সাহেব। আমি ম্যাডামের কথায় রাজি হইতে দেখে ম্যাডামে মিথ্যা কথা কইতেছে সাহেব। আপনি তো জানেন সাহেব, আমার বাবা আপনাকে বাড়িতে বিশ্বস্ত কাজের লোক আছিল। আমার বাবা মা মরে যাওয়ার পর থেকে আমি তো এতিম হয়ে গেছি। আর আমারে আপনি ছোটবেলার থেকে মানুষ করছেন, আপনি কেমনে করে বিশ্বাস করতে পারলেন সামান্য একটা মোবাইল আমি চুরি করবো সাহেব? এই ছোট টাকা বাচ্চা, মিথ্যা কথা বলছিস কেন? আমি তো ওকে অনেক সম্মান করি। ও আমার নামে বানাই বানাই মিথ্যা কথা বলতেছে বাবা। আর তুমি তো জানো আমি তোমার অনেক আদরের একটা মেয়ে, আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? ও বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য। ওই আমার ফোনটা চুরি করছে, অনেক টাকা দাম যে ফোনের, লোভ সামলাতে পারে নাই এই জন্য। আর ওই যে বলতেছে না আমি নাকি ওর গায়ে হাত দিছি, সব মিথ্যা কথা, ও আমার গায়ে হাত দিছে। সাহেব বিশ্বাস করেন, আফামনি যা কইতাছে আমারে মিথ্যা অপবাদ দিতেছে। আমি এখন বুঝতে পারতেছি, বিকালবেলা আফামনিরে দেখছি ওই যে ওই পাড়া রাকিব আছে না, ওনার লগে লেখাপড়া করে, রাকিবের হাতে একটা ফোন দিতে। আবার মনে হয় সাহেব প্রতিশোধ নেওয়ার লাগে ফোনটা রাকিবের কাছে আবার চোর বানা দিচ্ছে। আপনি বিশ্বাস করেন, রাকিবের কাছে একটু জিজ্ঞেস করেন। ও তো বানিয়ে বানিয়ে কথা বলতে পারে বাবা, তুমি বিশ্বাস করো ও যা বলছে সব কিছু মিথ্যা। কি হয়েছে বাবা, তুমি কাকে ফোন দাও? না আমি একটা তো কথা বলবো তো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই তোমার কাছে অন্তরা ফোনটা রেখে আসছে না, ফোনটা বসে তুমি দিয়ে দাও সবাই বাইরটা এসে। জি জি আচ্ছা ঠিক আছে ওকে। তোর এত বড় সাহস, একটা ভালো ছেলেরা তুই সুর বানাইছস, তারপর আমার তো এইভাবে মায়ের খাওয়াইছস। হ্যাঁ এই মাইরটি তোর সামনে ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে সাহেব, ভুল হয়েছে সাহেব কি করতেছেন? ভুল আমি শেষ করে ফেলাবো সাহেব থাক সাহেব, খারাপ। হ্যাঁ সাহেব উনি ছোট মানুষ, বুঝতে পারেন নাই সাহেব। ওনার হয়ে আমি ক্ষমা চাইতাছি, ওনার আপনি ক্ষমা করে দেন। দেখছস কত বড় মহৎ মানুষ, তুই ওরে মুটকে পিঠা খাওয়াইছস, আর তোর দুইটা বাড়ি দিয়ে তো তার ভিতরে কতটুকু লাগে গেছে। আর তুই ওকে চিনস না, মাপসা ওর কাছে, মাপসা আমাকে মাফ করে দাও। কি কইতাছেন আফামনি? আপনি আমার কাছে মাপ চাইতেছেন কিসের জন্য? আপনি ছোট, আপনি একটা ভুল করে ফেলাইছেন। আশা করি এই ধরনের ভুল আর কখনো করবেন না সাহেব। মুন্না তোরে আমি অনেক মারছি, তুই বাবা আমার ভুল বুঝিস না। না সাহেব, হয়তো বা আপনি আমার মারছেন, যে ব্যথাটা লাগছে এই ব্যথার মধ্যে একটা আনন্দ পাইতেছি এখন সাহেব। ঠিক আছে বাবা, তুই আমি তোর ডাক্তার নেওয়ার ব্যবস্থা করতেছি, যাবো তুই কর, তুই কিছু মনে করিস না। মেয়ের কথা শুনে একটা নিরহ ছেলে যেভাবে মানলাম, আমি কত বড় একটা পাপ করছি। না ওরা আমি মেডিকেল পাঠানোর ব্যবস্থা করতেছি।